রথযাত্রার আগে আষাঢ় মাসে এমন 5টি সহজ কাজ রয়েছে যা শাস্ত্র ও লোকাচার অনুযায়ী ভক্তি ভরে পালন করলে সংসারে শুভ শক্তির আগমন, মানসিক শক্তি এবং ঈশ্বরের কৃপা লাভের অনুকূল পরিবেশ সৃষ্টি হয় এবং এটি বিশ্বাস করা হয়। কিন্তু অবাক করার বিষয় হলো চতুর্থ উপায়টি এখনও অনেকেই জানেন না। আর ভিডিওটির শেষে জানবো এমন একটি রান্নাঘরের গোপন নিয়ম যা বাস্তুশাস্ত্র অনুযায়ী সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক বলে মানা হয়। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় জগন্নাথ। চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আষাঢ় মাস মানেই ভক্তি, পবিত্রতা এবং মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের মহাপবিত্র রথযাত্রা। অনেকেই কঠোর পরিশ্রম করেও জীবনে শান্তি, স্থায়ী অর্থ বা সাফল্য পান না। শাস্ত্র আমাদের শেখায় সৎকর্ম, ভক্তি, দান ও পবিত্র জীবনযাপন মানুষের জীবনে শুভ পরিবর্তনের পথ খুলে দেয়। আজ আমরা জানব রথযাত্রার আগে পালনযোগ্য 5টি শুভ কাজ যা বহু ভক্ত যুগ যুগ ধরে পালন করে আসছে। আর বন্ধুরা অবশ্যই মনে রাখবেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনারা যদি এটি বিশ্বাস করেন এবং এই বিশ্বাসের ওপর এই কাজগুলি করেন তাহলেই কিন্তু আপনারা ফল পাবেন। বিশ্বাস না করে কাজগুলি করলে কিন্তু আপনারা কোনো ফলই পাবেন না। চলুন এবার জেনে নিই প্রথম কাজ। বন্ধুরা, প্রথম কাজ হলো ঘর ও ঠাকুর ঘর পরিষ্কার করুন। রথযাত্রার আগে নিজের বাড়ি, বিশেষ করে ঠাকুর ঘর পরিষ্কার করুন। সম্ভব হলে গঙ্গা জল ছিটিয়ে দিন। তাজা ফুল দিয়ে ভগবানকে সাজান। একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করবেন, হে জগন্নাথ দেব, আমাদের পরিবারকে সুখ, শান্তি ও সৎ পথে পরিচালিত করুন। মনে রাখবেন, আষাঢ় মাসে সূর্যাস্তের পরে ঘর পরিষ্কার না করাই ভালো বলে লোকবিশ্বাস রয়েছে। এখন আসছে এমন একটি উপায় যা প্রতিদিন মাত্র কয়েক মিনিট করলেই ভক্তি ও মানসিক শান্তি বৃদ্ধি পায়। বন্ধুরা, হ্যাঁ, দ্বিতীয় কাজটি হলো জগন্নাথ নাম জপ। কলিযুগের নাম স্মরণকে সর্বশ্রেষ্ঠ সাধনা বলা হয়েছে। প্রতিদিন অন্তত 108 বার জয় জগন্নাথ অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। নিয়মিত নাম জপ মনকে শান্ত করে, ভক্তিকে দৃঢ় করে এবং ঈশ্বর স্মরণে সহায়তা করে। এই সময় ভগবান শিবের পুজো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা নিবেদন করে ওং নমঃ শিবায় জপ করতে পারেন। তাহলে আশা করছি আপনারা বুঝতে পারলেন। আপনারা 108 বার জয় জগন্নাথ অথবা হরে কৃষ্ণ জপ করুন। এছাড়া আপনারা শিবলিঙ্গে দুধ, জল, বেলপাতা দিয়ে অভিষেক করে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারেন 108 বার। চলুন এবার জেনে নিই তৃতীয় শুভ কাজ, তুলসী পুজো। প্রতিদিন সকালে তুলসীতে জল দিন। সন্ধেয় তুলসীর সামনে প্রদীপ জ্বালান। তারপর বলুন, জয় তুলসী মহারানী, জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, সন্ধ্যার পর তুলসী গাছে জল দেবেন না এবং স্পর্শও করবেন না। এবার বলবো এমন একটি বিষয় যেটি অনেকেই জানেন না, কিন্তু শাস্ত্রে যার বিশেষ গুরুত্ব রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা জানবো চতুর্থ শুভ কাজ। সেটি হলো সামর্থ্য অনুযায়ী দান করুন। রথযাত্রার আগে নিজের সামর্থ্য অনুযায়ী খাদ্য, ফল, বস্ত্র, ছাতা অথবা যে কোনো প্রয়োজনীয় সামগ্রী দান করতে পারেন। তাহলে মনে রাখবেন, এটি কিন্তু অবশ্যই আপনার জন্য ভালো লক্ষণ হবে। কারণ দান কখনো লোক দেখানোর জন্য হয় না, এটি মন থেকে দান করতে হয়। প্রতিদিন আশা না করে বিনয়ের সঙ্গে দান করাই প্রকৃত দান। শাস্ত্রে বলা হয়েছে, দান মানুষের হৃদয়কে নির্মল করে এবং ঈশ্বরের কৃপা লাভের পথ সুগম করে। চলুন এবার আমরা জেনে নিই যে রান্নাঘরে এই 5টি জিনিস রাখবেন। এটির কথা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আপনাদের সঙ্গে রান্নাঘরের একটি টোটকা আমি শেয়ার করব। চলুন সেটা জেনে নিই যে কোন 5টি জিনিস রান্নাঘরে রাখলে আষাঢ় মাসে শুভ ফল পাওয়া যায় এবং সেটি যেন অবশ্যই রথযাত্রা আগে করা হয়। বন্ধুরা, প্রথমটি হলো একটি তেজপাতা নিজের ইচ্ছা লিখে রান্নাঘরে রেখে দিন। হ্যাঁ বন্ধুরা, তেজপাতা কম বেশি সবার বাড়িতেই থাকে। সেই তেজপাতাতে নিজের মনের ইচ্ছা লিখুন এবং জয় জগন্নাথকে
স্মরণ করে সেটি একটি স্থানে রান্নাঘরে রেখে দিন। দ্বিতীয়টি হলো উত্তর পূর্ব দিকে মা অন্নপূর্ণার ছবি রাখুন। হ্যাঁ বন্ধুরা, উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে আপনারা মা অন্নপূর্ণার ছবি রাখুন এবং প্রতিদিন সেটিকে পুজো অর্চনা করুন, ধূপ দেখান, প্রদীপ দেখান। তৃতীয়টি হলো কাচের বয়ামে সামুদ্রিক লবণ রাখুন। হ্যাঁ বন্ধুরা, মনে করা হয় যে ঘরের বাস্তুদোষ এবং নেতিবাচক যেই চিন্তাভাবনা সেটি দূর হয়, তাই আপনারা ঘরের যে লবণ সেটি অবশ্যই চেষ্টা করবেন কাচের পাত্রে রাখার। চতুর্থ হলো উত্তর দিকে সবুজ রঙের কৌটোতে 5টি এলাচ রাখুন। হ্যাঁ বন্ধুরা, উত্তর দিকে যদি আপনারা সবুজ রঙের কৌটে 5টি এলাচ রাখেন, সেটি আপনাদের আর্থিক উন্নতি ঘটাতে সাহায্য করবে। পঞ্চম, একটি ছোট্ট শিশিতে মধু রাখুন এবং সম্পূর্ণ এটি খালি হতে দেবেন না। বন্ধুরা, লোকবিশ্বাস অনুযায়ী এগুলি শুভ শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। এবার আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ শুভ কাজটি। পঞ্চম শুভ কাজটি হলো জগন্নাথ দর্শন এবং প্রার্থনা। যদি সম্ভব হয় নিজের এলাকায় জগন্নাথ মন্দিরে রথযাত্রা দর্শন করুন। যদি তা সম্ভব না হয়, বাড়িতে ভগবান জগন্নাথের ছবি বা বিগ্রহের সামনে আন্তরিকভাবে প্রার্থনা করুন। বলুন, হে জগন্নাথ দেব, আমার অহংকার, লোভ ও অজ্ঞতা দূর করুন। আমাকে সত্য এবং সৎ পথে চলার শক্তি দিন। আমার পরিবারের সুখ, শান্তি ও কল্যাণ দান করুন। ভক্তির মূল্য সব সময় বাহিক্য আয়োজনের চেয়ে অনেক বড়। এবছরের ক্ষেত্রে রথযাত্রা পালিত হবে আগামী 16 জুলাই অথবা 31শে আষাঢ়। বন্ধুরা, মনে রাখবেন, সনাতন ধর্মের মূল শিক্ষা হলো ভক্তি, সৎকর্ম, দান, পবিত্রতা এবং ঈশ্বর স্মরণে মানুষের জীবনকে সুন্দর করে তোলা। অর্থ, শান্তি ও সৌভাগ্য আসে মানুষের চেষ্টা এবং মানুষের জীবনকে সুন্দর করে তোলার জন্য। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, আপনার পরিবার এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবং বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা জানব রথযাত্রার দিন কোন কাজ করলে সবচেয়ে বেশি শুভ ফল পাওয়া যায়, রথযাত্রার সঠিক সময়সূচি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আপনার বাড়ির পাশে কোথাও রথযাত্রা হয় কিনা অথবা আপনারা কেউ পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রা দর্শন করতে যাবেন কিনা সেটিও আমাকে কমেন্টে জানাবেন। সকলের ভালো হোক, সকলের সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।